২৪ জুলাই তখনও চলমান। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখন চলছে ৩৪ জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটেই, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। ৩ আগস্ট কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এদিন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয় গোটা দেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা। বিকেলে নাহিদ শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের জন্য একক দাবি ঘোষণা করে এবং আহ্বান জানায়। এর আগে সকাল 10:30টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয়। একক দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। এর আগে বিকেল 5:30টার দিকে লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয়। হামলার সময় অফিসে আগুন দেয়া হয়। অপর একটি ঘটনায় গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হন। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়। এছাড়াও কুমিল্লার রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি চালায়। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মোট 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ চলে প্রায় 2 ঘণ্টা। সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের রাউন্ড নিক্ষেপ করে। নগরীর সাতমাথা, সার্কিট হাউস মোড়, রোমেনা আফাজ রোড, কালীবাড়ি মোড়, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক, জেলখানা মোড় সহ বেশ কয়েকটি এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং আরও 50 জন শিক্ষার্থী আহত হন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।